বিভাগীয় কমিশনের মধ্যে সর্বোপরি সাংবাদিক ভাইয়েরা যেভাবে এই বিষয়টাকে নিয়ে সোচ্চার ছিলেন, এই সোচ্চারতার কারণে আমরা সক্ষম হয়েছি। আর আমরা সৌভাগ্যে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে যারা পরিবেশ নিয়ে আন্দোলন করেন তাদেরকে, পরিবেশ মন্ত্রণালয়কে এবং পরিবেশ উপদেষ্টা মহোদয়কে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে অনুপ্রেরণা এবং সমস্ত সাহস শক্তি দিয়ে চেষ্টা আমাদেরকে যেভাবে চেষ্টা করতে অনুপ্রাণিত করেছেন, আমরা সক্ষম হয়েছি এই রাতের অন্ধকারে এই দখলদারিত্ব তাদেরকে সরাইতে। এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এই বালিয়াড়িতে কোনো অবস্থাতে সমগ্র বীজ দখল করে কোনো দোকান বা ব্যবসা কোনো সিন্ডিকেট করার সুযোগ নেই। কারণ জেলা প্রশাসক মহোদয় কাউকে এই ধরনের কোনো কার্ডের কোনো অনুমতি দেওয়া হয় নাই এবং এই ধরনের অনুমতি দেওয়া হবেও না। সো এই বিষয়ে আমরা সবাই সোচ্চার। তো ভবিষ্যতের জন্য কেউ ধরে এই ধরনের পাগলামি না করে, দুষ্টামি না করে এবং শয়তানি না করে আইন তার নির্ধারিত গতিতে চলবে, কঠোর হস্তে তাদেরকে দমন করা হবে। গতকাল এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আজকে থেকে এই অভিযানটি চালানো হবে। সেই হিসেবে আজকে সকাল থেকে অভিযান চালানো হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে। যে তাদের যে দোকান যেগুলি আছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে সরিয়ে নেওয়ার জন্য এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে যেন তারা তাদেরটি সরিয়ে নেয় এবং তাদের জন্য দোকান বা সম্পদ যেটি আছে সেটি যেন ক্ষতি না হয়। তার অংশ হিসেবে কিন্তু সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আসে। আমরা যদি ভেঙে দিতাম তাহলে 1 ঘন্টায় ভেঙে দিতে পারতাম। আবার আমরা দুইটি জিনিসই ঠিক রাখার চেষ্টা করেছি। আমাদের প্রতি যে নির্দেশনা, এটি যে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা, বালিয়াড়িতে দোকান থাকবে না, এটি আমরা নিশ্চিত করেছি। আমাদের এখানে এডিশনাল ডিআইজি মহোদয় আছেন, পুলিশ পুলিশের, আমাদের জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি আছেন, আমাদের সদরের ইউনো আছেন। সকাল থেকে প্রত্যেকেই এখানে উপস্থিত থেকে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থেকে, পাশাপাশি আমাদের যে রামু ক্যান্টনমেন্ট থেকে আমাদের ছিলেন, আমাদের মেজর আরিফ শাহরিয়ার ভাইও ছিলেন। তো সব কিছু মিলে আমরা এই পর্যন্ত অভিযানটি যেটি করেছি, তাদেরকে আমরা এই সুযোগটি দিয়েছি তারা যেন এটি এখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং তারা কখনো সহযোগিতা করেছে, কখনো সহযোগিতা করেনি, কিন্তু দিন শেষে আমরা সবাই মিলে এই বালিয়াড়িটি খালি করতে পেরেছি মন্ত্রণালয়ের নির্দেশনা করছি। সংখ্যাটা আনুমানিক সেরকম হবে।